এবার আমি একটু বলার চেষ্টা করি যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা প্রথম কাজে কে লাগায়। ভালো করে শোনো, গল্প শুনবে। আর্কিমিডিসকে প্রত্যেকে চিনিস তো? বানানটা বোধহয় ভুল লিখলাম নাকি? বলেছি বানানটা আমি ঠিক করে দেবো, চিন্তা করার দরকার নেই। আর্কিমিডিসের দুটো চাকর ছিল। এই গল্পটা কিন্তু একটা বইতে আছে। একটা চাকর চালাক, একটা চাকর ছিল তোমার বোকা। এবার আর্কিমিডিস অনেক বড় লোক, সে তো একাধারে ম্যাথামেটিশিয়ান। সে দুটো চাকরের উপরে বেজায় রেগে গেছে। রেগে গিয়ে দুখানা চাকরকে একই কাজ দিয়েছে। আর্কিমিডিসের বাড়িতে 7খানা পিলার ছিল। তুমি প্রথম থাম্বা থেকে 1 2 3 4 করে করে গোনা শুরু করবে। মানে তুমি প্রথম থাম্বাতে বলবে 1, সেকেন্ড থাম্বাতে বলবে 2, থার্ড থাম্বাকে বলবে 3, ফোর্থ থাম্বাকে বলবে 4, ফিফথ থাম্বাকে বলবে 5, সিক্স থাম্বাকে বলবে 6, আর সেভেন্থ থাম্বাকে বলবে 7। এবার আবার তুমি যখন প্রথম থাম্বাতে আসবে, তখন 7-এর পরে কি হয়? 8। তাহলে যদি এটাকে 8 বলে, তাহলে এটাকে আবার কি বলবে? 10, 11, 12, 13, 14। এরকম করতে করতে বলছে হাজার, থাউজেন্ড, এই সংখ্যাটা কত নম্বর থাম্বায় আসবে। এবার যে বোকা চাকর, সে বলছে আমি আগে গুনবো। গুনতেও এবার দৌড়াতে শুরু করে দিয়েছে। আগে হাঁটছিল, এবার দৌড়াচ্ছে। যে চালাক চাকর, সে এখানে একটু অবজার্ভ করার চেষ্টা করলো। এই থাম্বার নামগুলো 1 2 3 4 5 6 7 বলেছে, আমি থাম্বার নামগুলোকে চেঞ্জ করে দেবো। যখনই 8 নম্বরটা আসছে, তখন আমি কত নম্বর থাম্বার সম্বন্ধে যাচ্ছি? 1 নম্বরের সঙ্গে যাচ্ছি। মানে যখন আমি 8 গুনছি, তখন 1-এ ফিরে আসছি। যখন 9 গুনছি, তখন আমি 2-এ ফিরে আসছি। যখন 10 গুনছি, তখন আমি 3-এ ফিরে আসছি। 7-এর থেকে বড় যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো আমি 7 দিয়ে ভাগ করে দিই। আমি যদি এই প্রত্যেকটা নাম্বারকে 7 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে যে রিমাইন্ডার গুলো আসছে, সেই থাম্বার সামনে দাঁড়াচ্ছি না আমি? তখনও কত নম্বর থাম্বার সামনে দাঁড়াবে? ও 7 নম্বর থাম্বার সামনে দাঁড়াবে। তাহলে যখন ও হাজার গুনবে, তখনও কত নম্বর থাম্বার সামনে দাঁড়িয়ে আছে? রিমাইন্ডার 6 আসছে, মানে 6 নম্বর থাম্বা। এখানেও হাজার গুনবে। এই এক্সাম্পলটা থেকে, এই কাজটা থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আবিষ্কার হচ্ছে। ও থাম্বাগুলোকে, যেটা বাস্তবে অবস্থিত, ওটাকে ফিল না করে, ওটাকে নিয়ে কাজ না করে, ও একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসের হেল্প নিল।